আমার হাতে এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক। গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরের ফার্মেসিতে হাজার হাজার ভাইল হিসেবে চলে যায়। বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বহিরাগত চক্রদের মাধ্যমে এই চক্র পরিচালনা করছে বহু বছর ধরে। ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি কি ধরনের ওষুধ বাইরে যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, আজকে আমরা এখানে কিছু স্যাম্পল কালেকশন করতে পেরেছি। আমি প্রথমে দেখাবো, আমার হাতে এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরের ফার্মেসিতে হাজার হাজার ভাইল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের যে মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুতার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুতার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি, এটা বিক্রয়ের যোগ্য নয়। কিন্তু তারা স্টিকারটি ফেলে এটা প্রাইভেট ক্লিনিকে এবং ফার্মেসিতে বিক্রি করে এবং ফার্মেসি থেকে ছোটখাটো প্রাইভেট প্রতিষ্ঠান যারা আছে তারা এটা খুব কম টাকায় কিনে তাদের ব্যবসার জন্য এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বেশ কিছু ওষুধের নাম এখানে পেয়েছি। আমরা দেখতে পাই মেরুপেনামের মতো ইনজেকশন, যেগুলো ক্রিটিক্যাল রোগীর জন্য ব্যবহার করা হয়। একটা অ্যাম্পুলের দাম 1300 টাকা, সেটা বাইরে বিক্রি হয় 500 থেকে 600 টাকার মধ্যে, যেটা একটা চক্র নিয়ে যায়। নেলবান ইনজেকশন, নেলবুপিন এবং ডাইজিপাম, যেটা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না, অথচ এই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে দেওয়া হয়। প্রায় সার্জিক্যাল আইটেমের ভিতরে আমরা আইবি ক্যানুলা থেকে শুরু করে ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, ক্যাথেটার, সার্জিক্যাল গ্লাভস, হেক্সিসল, পবিসেপ থেকে শুরু করে এখানে প্রায় শুধুমাত্র ইনজেকশনই নয়, আমরা আরো তথ্য প্রমাণ পেয়েছি। ওরাল যে সকল অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টি আলসারেন ওষুধ, বিভিন্ন ওরাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে বিক্রি হয় এবং সেই খোসাগুলো তারা বের করে এগুলো ব্যবহার করে সাধারণ মানুষের জন্য তৈরি হয়। সেগুলো কিভাবে বাইরে চলে যায়? প্রশাসন কি অন্ধ হয়ে আছে? সেই লক্ষ্যে বর্তমান সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি, প্রত্যেকটি হাসপাতালের মেডিসিন স্টোরে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। রোগীর ব্যবহৃত ওষুধের ভায়াল অ্যাম্পুল প্যাকেট জমা দেওয়ার বাধ্যতামূলক চালু করতে হবে। জেলা উপজেলা হাসপাতালের আশেপাশে ফার্মেসি এবং বেসরকারি ক্লিনিকে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান চালাতে হবে। অভিযানে সরকারি ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ন্যূনতম 5 লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড নিশ্চিত করে আইন সংস্কার করতে হবে। একই সাথে অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় ওষুধের স্লিপে বাধ্যতামূলক চিকিৎসকদের সিগনেচার, স্বাক্ষর থাকতে হবে। তাতে করে আমরা মনে করি এই ধরনের হ্যারাসমেন্ট বন্ধ হবে। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে, আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন, বিক্ষোভ শুরু করব।